প্রতিদিনের মতোই সকালে উঠে দিয়াকে পড়তে বসাই দিছি। তো আমার সারাদিন কি করলাম, সারাদিন কিভাবে কাটলো সবটাই থাকবে এই ভিডিওতে। তো সবাই পাশেই থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমি এখানে সকালে দিয়াকে পড়তে বসাই দিয়ে আমি কি রান্না করব সবকিছু গুছাই নিছি। আজকে আর নাস্তাটা দিয়ে শুরু করলাম না, আজকে রান্না বান্না দিয়ে শুরু করতেছি, কারণ নাস্তাটা আমরা সেরে ফেলছি আগেই। তো নাস্তা করার পরে কিন্তু দিয়াকে পড়তে বসাই দিছি, আর এই ফাঁকে আমি রান্না বান্না শুরু করে দিছি। এখানে ট্যাংরা মাছ দিয়ে, তারপরে আমি টমেটো দিয়ে পাতলা ঝোল করতেছি। তো এক একজনের জন্য এক একটা রান্না করতেছি আজকে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, আর মুরগি মাংস রান্না করতেছি, এটা সবাই খাবে। তো আমার শাশুড়ি মাই আবার এই মুরগি খায় না, তাই ওনার জন্য ওই যে টমেটো দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করলাম আর কি। আর এদিকে মাসকালাইটা রান্না করতেছি, এটা কিন্তু সবাই খায়। বাচ্চারা পছন্দ করে, কিন্তু দিয়া তো যেহেতু আজকে মাংস পাইছে, ওরা আজকে নাও খাইতে পারে, কিন্তু ওরা পছন্দ করে। তো মাছের ডালটা আমি রান্না বসাই দিচ্ছি, এখানে সব মশলা দিয়ে কষানোর পরে আগে মাছের মাথাগুলা, এগুলা দিয়ে রান্না করলে মজা হয় বেশি আর কি, মাছের মাথা দিয়ে। তো মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে কষানোর পরে তারপরে আমি মাছের ডালটা দিয়ে দিব আর কি। তো দেওয়ার পরে কিন্তু একটু ঘনভাবে রাখতে হয়, কারণ মাছের ডাল কিন্তু পাতলা হলে ভালো লাগে না, একটু ঘন ঘনই ভালো লাগে। তো আমি মাসকলাই ডালটা দিয়ে তারপরে আমি এখানে ভালো করে কষাই নিছি। আর এদিকে আমি একটু সবজি রান্না করতেছি আজকে, কারণ সবজিটা ভালো লাগে। তো আজকে শীত এসে পড়তেছে, এখন তো সবজিটাই ভালো লাগবে, আর আমাদের ঘরে সবজিটা অনেক চলে বেশি। তো এখানে রান্না বান্না শেষ করার পরে ভাতটা বসাই দিলাম আমি, তো ভাত হয়ে গেছে। এখন আমি সবাইকে ভাত দিয়ে দিছি। সবাই বলতে আমার শ্বশুর আর দিয়া তসিফ, আর আমার শ্বশুর নামাজ পড়ে আসছে, ওনার জন্য ভাত বেড়ে রাখছিলাম, আর এদিকে দিয়া তসিফ খাইতে বসে গেছে। তো দাদার সাথে খাইতে বসলে দাদা অনেক খুশি হয়, তাই ওদেরকে আমি মাঝে মধ্যে আমার শ্বশুর সাথে খাইতে দিই আর কি। তো খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিতেছিলাম, কারণ একটু পরে আমরা প্রাইভেটে চলে যাব। এখানে তসিফ দুষ্টামি শুরু করে দিছে আমার বরফির সাথে। তো সারাক্ষণই ওই বিড়াল নিয়ে ওরা খেলাধুলা করে। তো বিড়ালটা অনেকটা এনজয় করে, যেহেতু এটা বাচ্চা বিড়াল, মানে খেলাধুলা করে অনেক বেশি। আর আমার বিড়ালটা মাশাআল্লাহ অনেকটা অ্যাক্টিভ। তো এখানে কিন্তু ওরা অনেকক্ষণ দুষ্টামি করছে, আর তৌসিফ একটা খেলনা বাই করছে। বিড়ালগুলা কিন্তু এগুলা দেখলে কিন্তু অনেক আনন্দ পায়। আর এদিকে দিয়া রেডি হইতেছে প্রাইভেটে যাওয়ার জন্য আর কি। ওনার তো মাথার স্টাইলের কথা কি বলবো, এক এক দিন এক এক স্টাইলে, যখন যে স্টাইল মনে চায় ওই স্টাইল উনি করে। ওনার কথা আর বইলে লাভ নেই আমার। আর এদিকে আমি মানে রেডি হয়ে পরে আমরা বেরিয়ে গেছি প্রাইভেটের উদ্দেশ্যে। তো এখানে দিনটা কিন্তু একদমই ঠান্ডাও নাই, গরমও নাই, একদম রোদও নেই, আবার রোদ ছাড়া, মানে ওয়েদারটা ভালো ছিল। তারপরে লেখাপড়া শেষ করার পরে আমরা চলে আসছি এখন বাসায়। আসার পরে সন্ধ্যা হয়ে গেল এখন। তো সন্ধ্যার পরে আমরা হালকা নাস্তা করলাম, করার পরে দিয়ে তো পড়তে বসে দিছি। উনি খুব মনোযোগ সহকারে আজকে পড়তেছে, আমার দুষ্টু বিড়াল। তো এখানে ওরা পড়তেছে অনেক মনোযোগ সহকারে, আর দিয়াও এখনো পড়তেছে। আর দিয়ার একটু মনোযোগটা একটু আজকে বেশি ছিল মনে হইতেছে। তো পড়ালেখা শেষ করার পরে আমার ছেলে এখন খেলতেছে, আর উনি তো একটু তাড়াতাড়ি পড়ালেখা শেষ হয়ে যায়, কারণ ওনার পড়াটা একটু কম, কারণ উনি ক্লাসে ছোট ক্লাসে পড়া আর কি। তো এখানে খাওয়া লেখাপড়া শেষ করার পরে উনি খেলাধুলা শুরু করে দিচ্ছে, একা একাই খেলতেছে। আর দিয়া মনে হয় ওইদিকে মোবাইল দেখতেছিল। তো দিয়াকে না পেয়ে ও একা একাই খেলতেছে এখানে। তো এই রুমে এসে দেখি যে মা আমার বিড়াল ওনার কাঁধের উপর এসে বসে রয়েছে। তো দেখে কিন্তু অনেকটা ভালো লাগছে। মানে শীতের দিন আসতেছে, এই বিড়ালগুলা কিন্তু এখন ঠান্ডা জায়গায় থাকতে চায় না, এখন মানে মানুষের কাছে থাকতে চায়। তো এখানে ও উমের জন্য এখানে আসছে। তো আমার ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি এখন ঘুমানোর প্রস্তুতি নিব এখন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর এই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।